জাহাজের এলএনজি খালাস প্রক্রিয়া শুরু হয়েছে কিনা জানতে চাই, এবং আরেকটু জানাবেন যে বন্দরে আজ জ্বালানি তেল এবং এলএনজি নিয়ে কতগুলো জাহাজ ভিড়বে? লাইবা এই সপ্তাহে বন্দরে আরও 4টি ডিজেলের জাহাজ আসার কথা রয়েছে। এই সপ্তাহে বলতে আসলে এই বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী সপ্তাহ পর্যন্ত, মানে এক সপ্তাহের মধ্যে 4টি ডিজেলের ট্যাঙ্কার আসার কথা রয়েছে এবং সবগুলো মিলিয়ে প্রায় 1.5 লাখ মেট্রিক টনের ডিজেলের চালান আসবে। এবং আগামীকাল আরেকটি কাতারের রাস লাফটান বন্দর থেকে আরেকটি এলএনজি বাহী জাহাজ আসার কথা রয়েছে। এই দুটি এলএনজির বাহী জাহাজে প্রায় এলএনজির পরিমাণ রয়েছে প্রায় 1,20,000 থেকে 30,000 টনের মতো। তো আপনারা জানেন যে আসলে আমাদের গ্যাসের যে চাহিদা তার কিন্তু একটি বড় অংশ এলএনজি দিয়ে মেটানো হয়, যেহেতু আমাদের উৎপাদনের ঘাটতি রয়েছে। মোট দৈনিক চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুটের গ্যাসের বেশি। এর মধ্যে দেশে উৎপাদন হয় প্রায় 2,500 মিলিয়ন ঘনফুট গ্যাস, বাকিটা কিন্তু এলএনজি সহ বিভিন্ন মাধ্যম থেকে মেটানো হয়। একইভাবে কিন্তু আমাদের আমদানি জ্বালানি তেলের বাজার বা জ্বালানি তেলের যে আমাদের চাহিদা তার পুরোটাই কিন্তু বিদেশ থেকে আমদানি নির্ভর। এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানি খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যে উদ্বেগ এবং আতঙ্ক দেখা দিয়েছে, এই যে জ্বালানির চালানগুলো এসেছে তা কিন্তু অনেকটাই স্বস্তি বা সুখবর নিয়ে এসেছে। এবং বর্তমানে ডিজেলে যে মজুদ রয়েছে তা দিয়ে সম্ভাব্য সংকট মোকাবেলায় ইতিমধ্যেই কিন্তু সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে যেহেতু এই চালানগুলো আসার আগে একটি ঘাটতির সংখ্যা ছিল, তাই কিন্তু বর্তমানে পেট্রোল পাম্প সহ বিভিন্ন ক্ষেত্রে তেলের যে ডিপোগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ডিজেলের যে সরবরাহ সেটি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এবং এই কারণে কিন্তু বিভিন্ন সেক্টরে, বিশেষ করে নৌ পরিবহন খাতে এবং আমাদের যে বর্তমানে সেচ মৌসুম সেখানে, এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে যে গাড়ি, সব খাতে কিন্তু একটি ডিজেল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং সবাই দাবি করছে এই খাতগুলোকে যদি সচল রাখতে। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন হাজেরা শুলি।